আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। তো গত ক্লাস আমরা প্রাসের বেসিক যে ইকুয়েশনগুলো আছে সেগুলো মুখস্থ করা ছাড়া, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ছাড়া কিভাবে ফিল দিয়ে পড়তে হয় আমরা সেটা দেখেছি। সো আজকে আমরা দেখব প্রাসের এই ইকুয়েশনগুলা একটু ডিপ অ্যানালাইসিস, সাথে প্রাসের বেসিক ইকুয়েশনগুলা বিভিন্ন সিনারিওতে গিয়ে, বিভিন্ন ক্ষেত্রে গিয়ে কেমন রূপ ধারণ করে সেটা দেখব, এবং যার উপর বেসিসে দেখব সেটা হচ্ছে সাইন কনভেনশনের বেসিসে দেখব। তো চলো প্রথমে একটু ডিপ অ্যানালাইসিসে যাই, প্রাসের ডিপ অ্যানালাইসিসটা দেখব, তারপর আস্তে আস্তে সেখানে যাব। আচ্ছা, তো ধরো আমার কাছে একটা প্রাস আছে, অর্থাৎ আমি একটা প্রাসকে নিক্ষেপ করলাম। আচ্ছা, যখন নিক্ষেপ করলাম তখন তার ভ্যালোসিটি ছিল, ইনিশিয়াল ভ্যালোসিটি বা আদিবেগ ছিল v0, এবং যখন নিক্ষেপ করেছি তখন শুরুর যে কোণটা, ইনিশিয়াল যে অ্যাঙ্গেলটা সেটা ছিল থিটা। তো আমরা এই v0কে আমরা দুইটা এক্সিস বরাবর, একটা এক্স এক্সিস আর একটা ওয়াই এক্সিস বরাবর দুইটা উপাংশে ভাগ করেছি, দুইটা কম্পোনেন্টে রিসেলিয়েশন করেছি। তো একটাকে বলছি আমরা v0 cos থিটা, আরেকটাকে বলছি আমরা v0 sin থিটা। কেন এমন বলছি? তার কারণ হচ্ছে যার সাথে টিটা সে cos থিটা, বাকিজন sin থিটা, এটা আমাদের জানা আছে। আচ্ছা, এর পরবর্তীতে যখন আমরা v0 বেগে নিক্ষেপ করব তখন প্রাসটা উপরে গিয়ে আস্তে আস্তে সে নিচের দিকে যেতে থাকবে। তো আমাদের খুব ইচ্ছে হচ্ছে জানার যে এই প্রাসটা যখন যাচ্ছিল বা এই বস্তু যখন যাচ্ছিল তখন তার যে কোনো একটা মোমেন্টে তার ভ্যালোসিটি জানার খুব ইচ্ছে করছে, সে কোথায় আছে, তার পজিশনটা কোথায় সেটা জানার খুব ইচ্ছে করছে। সো দেখো, এই যে কোনো একটা মোমেন্টে ওই প্রাসের যে বেগটা হবে সেটাকে আমরা বলছি ভি। আমরা যদি অনুরূপভাবে এই ভিকে দুইটা ভাগে ভাগ করে ফেলি, একটা এক্স এক্সিস বরাবর ভি এক্স এবং একটা ওয়াই এক্সিস বরাবর ভি ওয়াই, ঠিক আছে? তাহলে কোনো একটা প্রাসের যে কোনো মোমেন্টের এক্স এক্সিস বরাবর যে বেগের অংশটা সেটাকে বলছি ভি এক্স, এবং ওয়াই এক্সিস বরাবর বেগের যে অংশটা সেটাকে বলছি ভি ওয়াই। আচ্ছা, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা এই যে বস্তুটা এখন কোথায় আছে সেটা জানতে চাচ্ছি, বস্তুর অবস্থানটা কোথায়, পজিশন, এই পজিশনটা কোথায় সেটা জানার জন্য আমরা এই বিন্দুকে নাম দিলাম পি। পি দ্বারা পজিশন, তো পজিশন হবে এক্স এবং ওয়াই, অর্থাৎ বস্তুটি এক্স অক্ষ মূল বিন্দু 0 0 থেকে এক্স এক্সিস বরাবর অ্যালং এক্স এক্সিস বস্তুটি এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট বা এক্স পরিমাণ সরে গেল, এবং ওয়াই এক্সিস বরাবর সে ওয়াই পরিমাণ সরে গেল। তার মানে কোনো একটা বস্তু মূল বিন্দু 0 0 থেকে এক্স এক্সিস বরাবর এক্স পরিমাণ এবং ওয়াই এক্সিস বরাবর ওয়াই পরিমাণ কি হয়েছে, ডিসপ্লেসমেন্ট বা সরে এ জায়গায় অবস্থান করছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা দেখো তো এই যে প্রাসের মধ্যে কয়টা ইকুয়েশন বা কয়টা রাশি আমরা পাচ্ছি। প্রথমে দেখো থিটা, এই যে টিটা হচ্ছে আমি একদম একটা প্রাসকে ইনিশিয়ালি কত অ্যাঙ্গেলে নিক্ষেপ করেছি সেই ইনিশিয়াল অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার টিটা, যেটাকে আমরা বলছি ইনিশিয়াল অ্যাঙ্গেল অথবা শুরুর কোণ। খুবই বেসিক যে শুরুর কোণটাই হচ্ছে টিটা আসলে। তাহলে এখানে টিটার পরিচয়টা কি? টিটার পরিচয় হচ্ছে একদম শুরুতে আমি যে কোনো নিক্ষেপ করেছি সেটা, আর একদম শুরুতে আমি যে বেগে নিক্ষেপ করেছি সেটাকে আমরা বলছি v0, এবং সেই v0 এর দুটো অংশ, একটা হচ্ছে v0 cos থিটা আর একটি হচ্ছে v0 sin থিটা। আচ্ছা, ঠিক আছে, একটা হচ্ছে v0 cos থিটা, একটা হচ্ছে v0 sin থিটা, দুইটা কম্পোনেন্ট বা দুইটা অংশ। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কোনো একটা মোমেন্টে, তাহলে আমরা বলছি অ্যাট এনি মোমেন্ট, যে কোনো একটা মোমেন্টে অ্যাট এনি মোমেন্ট। এর পরবর্তীতে যে কোনো একটা পজিশনে, তাই আমরা বলছি অ্যাট এনি পজিশন, যে কোনো একটা পজিশনে আমরা যদি কোনো একটা প্রাসের কী অবস্থা জানতে চাই, তার ভ্যালোসিটির কী অবস্থা, সে কোথায় আছে সেটা জানতে চাই, তো অ্যাট এনি মোমেন্ট অ্যাট এনি পজিশন, যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থানে কোনো একটা প্রাসের ভ্যালোসিটিকে ভি বললে তার আবার দুইটা অংশ কম্পোনেন্ট, একটা হচ্ছে ভি এক্স, একটা হচ্ছে ভি ওয়াই। তো ভি এক্স সমান আমরা লিখতে পারি v0 cos থিটা, আর ভি ওয়াই সমান আমরা বলতে পারি v0 sin থিটা মাইনাস জিটি। তাহলে এটা হচ্ছে অ্যাট এনি মোমেন্ট, যে কোনো একটা মোমেন্টে একটা প্রাসের এক্স এক্সিস বরাবর কী পরিমাণ ভ্যালোসিটি এবং ওয়াই এক্সিস বরাবর কী পরিমাণ ভ্যালোসিটি কাজ করছে সেটা। এরপর যদি কেউ জানতে চায় যে অ্যাট এনি পজিশন, অ্যাট এনি মুভমেন্ট সে কোথায় আছে, তার পজিশন যদি জানতে চায়, তাহলে যে কোনো মুভমেন্ট একটা প্রাস এক্স এক্সিস বরাবর
যে পরিমাণ সরে যায় সেটা হচ্ছে বি নট কস থিটা টি, আর ওয়াই এক্সিস বরাবর যে পরিমাণ উপরে অবস্থান করে সেটা হচ্ছে বি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এই যে ইকুয়েশনগুলো এগুলি হচ্ছে একটা প্রাসের বা প্রজেক্টাইলের বেসিক ইকুয়েশন, যেগুলো আমরা আমাদের ফিলিংস দিয়েও তোমাদেরকে দেখিয়েছি। তো আসলে দেখো অনেক সময় আমরা এই জিনিসগুলো পড়ে ফেলি, বি এক্স বি ওয়াই আমরা অনেক সময় পড়ে ফেলি, বি এক্স মানে ভি নট কস থিটা, বি ওয়াই মানে ভি নট সাইন থিটা মাইনাস জিটি, এক্স মানে ভি নট কস থিটা টি, বি ওয়াই মানে ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। বাট আমরা কখনো আসলে ফিল করি না বা জানি না বা জানার চেষ্টাও করি না কারা বি এক্স কে বি ওয়াই, কাকে এক্স বলবো কাকে ওয়াই বলবো। আসলে দেখো কোনো একটা প্রাসকে যখন আমরা নিক্ষেপ করি তখন এই যে কোনো একটা মোমেন্টে তার যে এক্স এক্সিস বরাবর ভেলোসিটি, কোনো একটা মোমেন্টে কোনো একটা পজিশনে সেটাকে বলি বি এক্স, ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি ভি ওয়াই, তার পরবর্তীতে কোনো একটা মোমেন্টে তার যে পজিশন সে এক্স এক্সিস থেকে কত দূরে আছে সেটা এক্স, ওয়াই এক্সিস বরাবর কত উপরে আছে সেটা হচ্ছে ওয়াই। এবং একটা প্রাসকে যখন আমরা একদম শুরুতে নিক্ষেপ করি সেটা হচ্ছে ভি নট এবং থিটাটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা, তা আমরা যদি একটু ডিপ অ্যানালাইসিস করি, গভীরভাবে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব এই যে থিটা এবং ভি নট এটা কিন্তু আমাদের হাতে। আমরা কিন্তু চাইলে যে কোনো একটা বস্তুকে যে কোনো আদিবেগে নিক্ষেপ করতে পারি, যে কোনো ইনিশিয়াল ভেলোসিটিতে নিক্ষেপ করতে পারি এবং যে কোনো কোণে নিক্ষেপ করতে পারি। কাজে এই জিনিসটা আমাদের হাতে, এই যে থিটা এই যে ভি নট এটা পুরোটাই আমাদের হাতে কিন্তু। তাহলে এটা যে কন্ট্রোলার সে কন্ট্রোলার কিন্তু আমরা, সো এটা আমাদের হাতে। তাহলে আমরা যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো আদিবেগেই নিক্ষেপ করতে পারি, কাজে এটা আমাদের হাতে। আচ্ছা, তারপর আমরা যদি আরেকটু ডিপ অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একদম শুরুতে আমার যে ভি নটটা ছিল, একদম শুরুতে আমার যে ভি নটটা ছিল, দেখো অ্যাট এনি পজিশনেও কিন্তু আমার ভেলোসিটি বি নট কস থিটা। তাহলে আমার একদম শুরুতে যে পরিমাণ এক্স এক্সিস বরাবর কোন এক্সিস বরাবর এক্স এক্সিস বরাবর যে পরিমাণ ভেলোসিটি ছিল, দেখো আমার অ্যাট এনি মোমেন্টে অ্যাট এনি পজিশনও কিন্তু সেটাই আছে। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না এক্স এক্সিস বরাবর আমার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না? তোমার যতই সময় যাচ্ছে, প্রাস যতই এগিয়ে যাচ্ছে, তোমার এক্স এক্সিস বরাবর ভেলোসিটির কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা এই কথাটা এখানে লিখতে পারি, এক্স এক্সিস বরাবর অ্যালং এক্স এক্সিস একটা প্রজেক্টাইল বা প্রাসের ভেলোসিটির কোনো কি নেই, এক্স এক্সিস বরাবর ভেলোসিটির কোনো চেঞ্জ নাই। তাহলে প্রাসের ভেলোসিটির চেঞ্জ নেই। এটাকে আমরা এইভাবেও বলতে পারি যে অর্থাৎ এক্স এক্সিস বরাবর প্রাসটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, সমবেগে যাচ্ছে, এই কথাটাও বলতে পারি। তাহলে এক্স এক্সিস বরাবর একটা প্রাস কীভাবে যায়? সমবেগে যায়। অনেক সময় পরীক্ষা এমসিকিউতে প্রশ্ন করে আমাকে যে, অথবা আমাকে অনুধাবনমূলক ব্যাখ্যা করতে বলে, এক্সপ্লেন করতে বলে যে একটা প্রাস বা প্রজেক্টাইলের এক্স এক্সিস বরাবর অ্যাক্সিলারেশন কত, এক্স এক্সিস বরাবর ত্বরণ কত। একটা প্রাসের এক্স এক্সিস বরাবর কোনো ত্বরণ নেই, একটা প্রাস এক্স এক্সিস বরাবর সমবেগে যায়, তার বেগের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, সেটা একটু মাথায় রাখতে হবে। তো এর পরবর্তীতে আমরা দেখব, এবার দেখো ওয়াই এক্সিস বরাবর কী অবস্থা সেটা দেখি। একটা প্রাসকে যখন নিক্ষেপ করেছি তখন তার ওয়াই এক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি ছিল ভি নট সাইন থিটা, দেখতে পাচ্ছি। কিন্তু অ্যাট এনি মোমেন্ট অ্যাট এনি পজিশন, অর্থাৎ যখন সময় যাচ্ছে টি এবং যে কোনো পজিশন এক্স ওয়াইয়ে একটা প্রাসের ভেলোসিটি হচ্ছে কত, দেখো বি ওয়াই সমান বি নট সাইন থিটা মাইনাস জিটি। অর্থাৎ এটা কিন্তু টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। টাইম যতই যাচ্ছে প্রাসের ওয়াই অক্ষের ভেলোসিটি কিন্তু ততই চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু কনস্ট্যান্ট না। কাজেই আমরা বলতে পারি ওয়াই এক্সিস বরাবর একটা প্রাসের ভেলোসিটি কি নয়, কনস্ট্যান্ট নয়, এটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। তাহলে ওয়াই অক্ষের ভেলোসিটিটা ইজ এ ফাংশন অফ টাইম। ফাংশন কাকে বলছি? ফাংশন কাকে বলবো? ফাংশন হচ্ছে একটা জিনিস যখন আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, নির্ভর করে, তাকে ফাংশন বলছি। আমার ভি ওয়াইটা টাইমের উপর ডিপেন্ড করছে, টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। কাজে আমরা বলতে পারি ভি ওয়াইটা কনস্ট্যান্ট না, অর্থাৎ আমাদের ওয়াই অক্ষের ভেলোসিটি কি নয়, সমবেগ নয়, কনস্ট্যান্ট ভেলোসিটি নয়, টাইমের সাথে সাথে সে চেঞ্জ হয়। আচ্ছা, তারপর যদি আমরা পজিশনের ক্ষেত্রে খেয়াল করি, দেখো পজিশনের ক্ষেত্রে দেখো আমরা একটু আগে বলেছি এক্স এক্সিস বরাবর একটা প্রজেক্টাইল বা প্রাস সমবেগে যায়। কাজে সমবেগে তাহলে এক্স এক্সিস বরাবর সে কী পরিমাণ সরে যাবে, তার কী পরিমাণ সরণ হবে? সমবেগের সরণ কীভাবে বের করি? এস সমান ভিটি দিয়ে বের করি। এবং তাই কি করিনি, দেখো তো এস সমান ভিটি দিয়েই তো করেছি। এসের জায়গায় এক্স বসালাম, এক্স অক্ষের সরণ, আমার ভিটির জায়গায় বি নট কস থিটা, আর টি এর জায়গায় টি বি নট কস থিটা টি। আর ওয়াই এক্সিসের সরণটা দেখো বি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে ওয়াই অক্ষের সরণ দেখো ওয়াই সমান বি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তো ওয়াই এক্সিসের সরণটা এমন হলো কেন?
খুব স্বাভাবিক। ওয়াই অ্যাক্সিসের সরণটা এমন হলো কেন? খুব স্বাভাবিক যে আমার এখানের মধ্যে সে অ্যাক্সিলারেশনে যাচ্ছে, তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ফলে অ্যাক্সিলারেশন চলে আসবে, অ্যাক্সিলারেশন আসলো জি, তাই সরণটা এমন হলো। এবং আমরা আরও একটা জিনিস লক্ষ্য করছি যে আমার এক্স অ্যাক্সিসের সরণ, ওয়াই অ্যাক্সিসের সরণ দুটাই কিন্তু টাইমের ফাংশন, টাইমের উপর ডিপেন্ড করে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। যতই টাইম যাচ্ছে ততই প্রাসটা এক্স এক্সিস বরাবর সরে যাচ্ছে, ওয়াই এক্সিস বরাবর আপ ডাউন করছে। তাহলে এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর টাইমের সাথে সাথে প্রাসটা কী হচ্ছে? তার পজিশনকে চেঞ্জ করে নিচ্ছে। আচ্ছা, তো এটা ছিল প্রাসের উপর একটা ডিপ অ্যানালাইসিস, এবং বেসিক্যালি প্রাসের বেসিক ইকুয়েশন বলতে এদেরকে বোঝায় বি এক্স বি ওয়াই, এক্স এবং ওয়াই, এদেরকে একটা প্রাস বা প্রজেক্টাইলের বেসিক ইকুয়েশন বলে। তো সেটা নিয়ে আমরা দেখেছি। আচ্ছা, তো এবার আমরা চলে যাব এই যে বেসিক ইকুয়েশনগুলো তোমরা দেখতে পাচ্ছ বক্স করে দেওয়া যেগুলো আছে, সে বক্স করা বেসিক ইকুয়েশনগুলো এক একটা সিনারিওতে গিয়ে এক এক ধরনের হয়। আমরা এখন সেই 5 ধরনের সিনারিও দেখব, এবং সেটার যে রূপ, এক একটা রূপ সেটা দেখব, এবং যার উপর বেসিসে দেখব সে হচ্ছে সাইন কনভেনশন। তো চলো শুরু করি, আমরা শুরু করা যাক। আচ্ছা, আসলে পড়াশোনা করতে হয় বেসিক দিয়ে। আমি যখনই কিছু পড়তে যাব আমাকে আগেই বুঝতে হবে আমি কেন এটা পড়ছি, এটা কি বোঝায়, এরপর এটা আমার কি কাজে লাগবে, আমি পরীক্ষায় কিভাবে অ্যান্সার করব, এই বিষয়গুলো বোঝা দরকার। এই বিষয়গুলোর নামই হচ্ছে বেসিক। আমি যদি এভাবে বুঝে বুঝে সব কিছুকে পড়ার ট্রাই করি, ওই পড়াটা আমার দীর্ঘদিন মাথায় থাকবে, পার্মানেন্ট হবে, খুব সহজে ভুলে যাব না। এটাই তো আমাদের উচিত, যে পড়াটা তুমি খুব সহজে ভুলে যাও সেটা আলটিমেটলি কোনো লাভ কি দিচ্ছে? কাজে আমরা এমনভাবে পড়াশোনাটা করতে থাকি যেন আমরা দীর্ঘদিন সেটা মনে রাখতে পারি। আচ্ছা, সো এবার আসো আমরা 3টা সিনারিও দেখব এবার। আচ্ছা, 3টা সিনারিও আমরা দেখব। ওকে, তাহলে দেখো 3টা সিনারিও, তারপর আর বাকি 2টা সিনারিও দেখব। বাকি 2টা সিনারিও বুয়েট স্পেশাল আর কি। আচ্ছা, 3টা জেনারেল সিনারিও দেখো। সিনারিও 1, তো সিনারিও 1 হচ্ছে, মনে করো অনেক সময় দেখা যায় যে আমাদের ফুটবলাররা, এটা হচ্ছে আমাদের গোল পোস্ট, হ্যাঁ এটা হচ্ছে আমাদের গোল পোস্ট। তো এখন একটা ফুটবলার এই জায়গা থেকে একটা ফুটবলকে কিক করলো, ফলে ফুটবলটা গিয়ে এদিকে পড়লো, হ্যাঁ একটা গোল পোস্টের উপর দিয়ে চলে গেল, এরকম দেখা যায় একটা গোল পোস্টের উপর দিয়ে বল চলে যাচ্ছে। আচ্ছা, তো এই যে একটা ফুটবলার একটা বলকে কিক করলো, গোল পোস্টের উপর দিয়ে চলে গেল, এটা একটা সিনারিও আমরা যেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখতে পারি, এবং এটা একটা প্রাস, বিকজ এটা এক্স এক্সিস বরাবর সরে যাচ্ছে, আবার ওয়াই এক্সিস বরাবরও কিন্তু তার পজিশন চেঞ্জ করতেছে। কেউ যদি এক্স এক্সিস বরাবর সরতে থাকে এবং ওয়াই এক্সিস বরাবর তার পজিশন চেঞ্জ করতে থাকে, সেটাকে আসলে আমরা প্রাস বলি। অর্থাৎ যে আমি যাচ্ছি, আমি দেখো নিচে নিচে যাচ্ছি, আমার ওয়াই এক্সিস বরাবরও আমার পজিশনে চেঞ্জ হচ্ছে, এক্স এক্সিস বরাবরও চেঞ্জ হচ্ছে। তাহলে কেউ যদি এক্স এক্সিস বরাবর যেতে থাকে এবং ওয়াই এক্সিস বরাবর তার পজিশনে চেঞ্জ করতে থাকে, তাকে আমরা কি বলতে পারি? দ্বিমাত্রিক গতি বলতে পারি, প্রজেক্টাইল বলতে পারি, প্রাস বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো দেখো এখানেও কিন্তু তার এক্স এক্সিস বরাবরও চেঞ্জ হচ্ছে, ওয়াই এক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে, কাজে এটা একটা প্রাস। আচ্ছা, তো এটা হচ্ছে এক ধরনের সিনারিও। এই সিনারিওকে আমরা নাম দিতে পারি যে একটা নিচ থেকে একটা বস্তু উপরের দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই সিনারিওর নাম হচ্ছে নিচ থেকে উপরে, ঠিক আছে, বটম থেকে টপে যাচ্ছে। আরেকটা সিনারিও আমরা দেখব এখন, সিনারিও 2। সিনারিও 2 হচ্ছে, ভালো করে দেখো, সিনারিও 2 হচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই যে আমার কাছে একটা টেবিল আছে, বা আমার কাছে একটা এই ধরনের কিছু একটা আছে, টেবিল টাইপসের বা কিছু একটা আছে আমার কাছে। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় আচ্ছা, ওকে, তো অনেক সময় আমরা দেখতে পাই এই যে আমাদের টেবিল টাইপসের কিছু একটা আছে। তো টেবিলের উপর থেকে কোনো একটা বস্তু বা কোনো একটা বলকে আমি টোকা দিলাম, তখন বলটা টোকা খেয়ে এভাবে করে নিচে পড়ে যেতে থাকে। তো এটাও কিন্তু আমাদের একটা প্রাস। কিন্তু তোমরা যে এই যে একটা টোকা দিয়ে একটা বলকে আমরা নিচে পড়ে যেতে দেখি, এটাও কিন্তু আমাদের একটা প্রাস, কিন্তু দ্বিমাত্রিক গতি, তার এক্স এর পজিশনও চেঞ্জ হচ্ছে, ওয়াই এর পজিশনও চেঞ্জ হচ্ছে। তো এই যে এটা কিন্তু আরেকটা সিনারিও, যে একটা বস্তু একটা টেবিলের উপর রাখা আছে অথবা একটা বিল্ডিংয়ের উপর রাখা আছে, কিংবা একটা হাইটে রাখা আছে, তারপর সেখান থেকে টোকা দিলাম, সে আনুভূমিক বরাবর পড়ে তারপর আস্তে আস্তে সে নিচে পড়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি আরেকটা সিনারিও, এবং এই সিনারিওর নামটা দিলাম আমরা উপর থেকে নিচে, টপ টু বটম, ঠিক আছে, উপর থেকে নিচে। চলো আরেকটা সিনারিও আমরা দেখব এখন, আরেকটা সিনারিও আমরা দেখি, চলো সিনারিও 3। তো সিনারিও 3তে আমরা দেখব, সিনারিও 3টা খুবই মজার, খুবই ইম্পর্ট্যান্ট, এবং পরীক্ষায় বেশি আসে। তাহলে দেখি সিনারিও 3টা কি। সিনারিওটা হচ্ছে কোনো একটা টাওয়ার আছে,
কিংবা কোনো একটা মিনার আছে, এটা সবচেয়ে ভালো বোঝা যায়। কোনো একটা বাড়ির ছাদ আছে, কোনো একটা বাড়ির ছাদ থেকে তুমি কোনো একটা ফুটবলকে কিক করেছো উপরের দিকে, সে প্রথমে উপরে উঠে তারপরে সে ভূমিতে ফিরে আসলো। এই ধরনের সিনারিও যেটা দেখা যায়, এই ধরনের সিনারিওটাকে আমরা বলি বেসিক্যালি থার্ড সিনারিও। অর্থাৎ প্রথমে সে উপরে ছিল, তো উপর থেকে আরও উপরে সে উঠেছে, তারপর এক সময় নিচে নেমেছে, তারপর নিচে। তাহলে টপ থেকে মোর টপ দেন বটম, উপর থেকে আর উপরে তারপরে নিচে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সিনারিও, যেটা আমরা দেখতে পাই একটা বিল্ডিং বা কোনো একটা টাওয়ারের ছাদ থেকে তুমি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করেছো, তারপর সে উপর থেকে গিয়ে তারপর নিচে পড়েছে, তাই না? অনেক সময় দেখা যায় যে আমাদের আমরা যখন ব্যাটসম্যানরা, এই যে দেখো এটা কিন্তু আমাদের ব্যাটসম্যানদের কেচ, কিন্তু দেখো একটা ব্যাটসম্যান তার ব্যাটের উপর থেকে একটা বলকে নিক্ষেপ করেছে, তার মানে সে ভূমি থেকে কিন্তু বলটাকে নিক্ষেপ করে নাই, সে উপর থেকে বলটাকে হিট করেছে, তারপর সেটা উপরে গিয়ে তারপর ভূমিতে পড়ছে। অনেক সময় দেখা যায় যে আমাদের দর্শকরা গ্যালারি থেকে একটা বলকে ছুড়ে দেয়, তারপর সেটা মাটিতে পড়ে, তাহলে কিন্তু উঁচু থেকে কোনো কিছুকে নিক্ষেপ করেছি, আরও উঁচুতে উঠেছে, তারপর নিচে নেমেছে, তাহলে উপর থেকে আরও উপরে তারপর নিচে। এই যে বেসিক বা জেনারেল সিনারিও হচ্ছে আমাদের 3টা, একটা হচ্ছে নিচ থেকে উপরে, একটা হচ্ছে উপর থেকে নিচে, একটা হচ্ছে উপর থেকে আরও উপরে তারপর নিচে। আচ্ছা, তো আমরা এইসব সিনারিওর ক্ষেত্রে আমাদের প্রাসের যে ইকুয়েশনগুলো, বেসিক ইকুয়েশনগুলো কেমন হয় সেটা দেখব। আমরা আগেই বলেছি আমাদের বেসিক ইকুয়েশন হচ্ছে 4টা, সো আমি একটু লিখে ফেলি আমাদের বেসিক ইকুয়েশনগুলো। ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে আমাদের ভেলোসিটির ইকুয়েশন বিএক্স মানে হচ্ছে ভি নট কস থিটা। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে আমাদের ভিওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা, এর পরবর্তীতে মাইনাস জিটি। থার্ড ইকুয়েশনটা হচ্ছে আমাদের এক্স সমান হচ্ছে ভি নট কস থিটা টি, এবং ফোর্থ ইকুয়েশনটা হচ্ছে আমাদের ওয়াই ভি নট সাইন থিটা টি আর হাফ জিটি স্কোয়ার। আমরা আপাতত কোনো প্লাস মাইনাস দিব না, বিকজ প্লাস মাইনাস কেন দিব না আপাতত আমরা, বিকজ আমরা জানি না যে প্লাস হবে না মাইনাস হবে, এই সিনারিওতে কি হবে, এই সিনারিওতে কি প্লাস হবে না মাইনাস হবে আমরা সেটা জানি না, আমরা সেটা করব সাইন কনভেনশন দিয়ে। এখন সাইন কনভেনশন তোমাদেরকে আমি একমাত্রিক গতিতে বলেছি যে আমরা সাইন কনভেনশন কিংবা কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে, কখন প্লাস দিব কখন মাইনাস দিব, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কোন একটা বস্তু কোথায় যাচ্ছে, এক্স এক্সিসের ডানে যাচ্ছে না বামে যাচ্ছে, ওয়াই এক্সিসের উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, অর্থাৎ কার্তেশীয় দিয়ে। আমাদের বাবা কার্তেশীয় আমাদেরকে বলে দিয়েছে কোনো কিছু যদি এক্স এক্সিসের পজিটিভে যায়, ওয়াই এক্সিসের উপরে যায় তাহলে পজিটিভ দিবে, কোনো কিছু যদি এক্স এক্সিসের নেগেটিভে যায়, অর্থাৎ এক্স এক্সিসের নেগেটিভ সাইডে নেগেটিভ এক্স এক্সিসে যায় কিংবা ওয়াই এক্সিসের নিচে যায় তাহলে নেগেটিভ সাইন দিবে। এটাই ছিল আসলে সাইন কনভেনশন বাই রেনে দে কার্তেশীয় তার ধারা। সো আমরা কার্তেশীয় অনুযায়ী আমরা এখানে প্লাস মাইনাসটা দিব। সো দেখো প্লাস মাইনাসটা দিচ্ছি, দেখো আমার কিন্তু আমি যদি বলি আমি একে বি নট বেগে নিক্ষেপ করেছি এবং সেটার একটা উপাংশ উপরের দিকে ভি নট সাইন থিটা, কাজে ভি নট সাইন থিটা উপরে, আর একটা উপাংশ ভি নট কস থিটা সেটা এক্স এক্সিসের পজিটিভ সাইডে আছে, ডানে আছে, এটা হচ্ছে এক্স এক্সিসের পজিটিভ সাইড, আর এটা হচ্ছে ওয়াই এক্সিসের পজিটিভ সাইড, আর নিচের দিকে হচ্ছে ওয়াই এক্সিসের নেগেটিভ সাইড। ঠিক আছে, তাহলে দেখো এখানের মধ্যে বি এক্স পজিটিভ, কারণ পজিটিভ সাইডে যাচ্ছে, বি নট কস থিটা পজিটিভ সাইডে যাচ্ছে, সো সব জায়গায় প্লাস হবে। বিওয়াই অবভিয়াসলি পজিটিভ হবে। আচ্ছা, বিওয়াই এর ডিরেকশন নিয়ে তোমাদের একটু প্রবলেম হবে, এই পুরো ইয়েতে বিওয়াই নিয়ে তোমাদের একটু কনফিউশন হবে। সো পুরো জায়গায় আমি বিওয়াই এর কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। বিওয়াই হচ্ছে বেসিকটা খেয়াল করো, কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। বিওয়াই হচ্ছে বস্তু আলটিমেটলি যেদিকে যায়, বস্তু আলটিমেটলি যেদিকে যায়, আলটিমেটলি সে যেদিকে যায় মানে শেষ পর্যন্ত সে যেদিকে যায় সেটাই হচ্ছে বিওয়াই। দেখো সিনারিও 1-এ বস্তু আলটিমেটলি উপরের দিকে যাচ্ছে, সিনারিও 2-তে বস্তু আলটিমেটলি নিচের দিকে যাচ্ছে, সিনারিও 3-তে বস্তু আলটিমেটলি নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ উপরে যায় নাই, সে উপরে গিয়ে সে আবার নিচে পড়ে গেছে, মানে শেষ পর্যন্ত সে নিচেই যাচ্ছে, শেষ পর্যন্ত তার নিচের দিকে স্মরণটা বেশি হচ্ছে, সে নিচের দিকে বেশি যাচ্ছে, আলটিমেটলি সে নিচের দিকে যাচ্ছে, আলটিমেটলি সে উপরের দিকে যাচ্ছে, গোল পোস্টের দিকে। তা আমি আমার সিনারিওতে দেখতে পাচ্ছি সে আলটিমেটলি উপরের দিকে যাচ্ছে, আলটিমেটলি নিচের দিকে যাচ্ছে, কাজেই আলটিমেটলি সে যেদিকে যায় সেটাই হচ্ছে শেষ বেগের দিক, ভিওয়াইয়ের দিক। আচ্ছা ঠিক আছে, সো এই বেসিকটা একটু মাথায় রাখতে হবে। কাজেই আলটিমেটলি বস্তু উপরের দিকে যাচ্ছে, আমার যতটুকু দেখানো হয়েছে, পুরোটা দেখালে সেটা ভিন্ন কথা, আমার যতটুকু দেখানো হয়েছে আমার সিনারিওতে বস্তু উপরের দিকে যাচ্ছে, তাই এটা প্লাস। আর ভি নট সাইন থিটা দেখতে পাচ্ছি উপরের দিকে আছে,
তাই এটাও প্লাস, জি এর আগে মাইনাস, তাহলে এটা প্লাস, এটাও প্লাস, জি এর আগে মাইনাস। জি এর আগে মাইনাস কেন? আজীবন বলেছি জি অলওয়েজ মাইনাস হবে, কারণ জি মানে পৃথিবীর টান, আর পৃথিবী অলওয়েজ নিচের দিকে টানে। নিচের দিকে টানার কারণে কার্তেশীয় বলছে কোনো কিছু নিচের দিকে হলে চোখ বন্ধ করে মাইনাস, কোনো কিছু নিচের দিকে হলে চোখ বন্ধ করে মাইনাস, কাজে আমার জি হবে মাইনাস। ওকে, এক্স পজিটিভ সাইড আছে তাই প্লাস, বি নট কস থিটা পজিটিভ সাইড আছে তাই প্লাস, দুই জায়গায় প্লাস তাই দিলাম না। এর পরবর্তীতে দেখো ওয়াই, ওয়াই বলতে বোঝাচ্ছে বস্তু 0 0 বিন্দু হচ্ছে এটা, আর যে কোনো একটা মোমেন্টে যেটা সেটাকে বলছি এক্স ওয়াই। তাহলে দেখতেই পাচ্ছি আমরা ওয়াই মানে পজিটিভ সাইড আছে, উপরের দিকে আছে ওয়াই, বস্তুর হাইট, এই যে বস্তুর হাইটই হচ্ছে ওয়াই, তো ওয়াইটা পজিটিভ সাইডে আছে তাই ওয়াইটা প্লাস। বি নট সাইন টিটা উপরের দিকে আছে তাই প্লাস, জি এর সাইন মাইনাস তাই মাইনাস, টি এর তো কোনো সাইন নাই। তাহলে দেখো আরেকবার বলছি, বস্তু উপরে আছে, বস্তু কিন্তু ওয়াই এক্সিসের নিচে নাই, ওয়াই এক্সিসের উপরে, বস্তু ওয়াই এক্সিসের উপরে তাই প্লাস। বি নট সাইন টিটা উপরে আছে, দেখাই যাচ্ছে বি নট সাইন টিটা উপরে তাই প্লাস। এরপর জি অভিকর্ষ যে ত্বরণ সেটা নিচে তাই মাইনাস। তাহলে এই হচ্ছে আমাদের সাইন কনভেনশন দিয়ে তাদের যে বেসিক ইকুয়েশন সেটা। আচ্ছা, এবার আমরা পরের সিনারিওতে যাব। পরের সিনারিওতে কি হচ্ছে দেখো, পরের সিনারিওতে, আচ্ছা পরের সিনারিওতে দেখো, পরের সিনারিওতে সেমভাবে বেসিক ইকুয়েশন বি এক্স লিখে ফেলবো, বি এক্স সমান বি নট কস থিটা, তার পরবর্তীতে আমি এক্সকেও লিখে ফেলি বি নট কস থিটা টি, এর পরবর্তীতে বি ওয়াইকে লিখি বি নট সাইন টিটা জিটি, এরপর ওয়াইকে লিখি বি নট সাইন টিটা টি হাফ জিটি স্কোয়ার। কোনো প্লাস মাইনাস দিব না আপাতত, আমরা অনুযায়ী দেবো। আচ্ছা এখানে একটা ভুলে টি পড়ে গেল তাই না, আচ্ছা হ্যাঁ না ঠিক আছে টিপ হবে। দেখো তাহলে এই জায়গায় খেয়াল করো, বি এক্স বলতে বোঝাচ্ছে এক্স অক্ষের ডান সাইডে, অবশ্যই এক্স অক্ষের ডান সাইডে আছে তারা, পুরো প্রাস কিন্তু এক্স অক্ষের ডানে আছে, এক্স অক্ষের পজিটিভ সাইডে আছে, কাজে এটা প্লাস হবে। বি নট কস থিটাও কিন্তু এদিকে আছে। এখানে একটা কথা আছে, আমরা কিন্তু আনুভূমিক বরাবর নিক্ষেপ করেছি, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়েছে, আনুভূমিক বরাবর। তা আনুভূমিক বরাবর যদি নিক্ষেপ করি তাহলে কিন্তু আমার থিটা 0, কারণ কোন একটা বস্তুকে, এই যে মনে করো আমার কাছে একটা টেবল আছে, টেবলের সাথে আমরা কোন একটা বস্তুকে, ফর এক্সাম্পল কী হইলো এটা, কোনো একটা বস্তুকে এইভাবে টুকা দিয়ে নিক্ষেপ করলাম, তাহলে সে আনুভূমিক বরাবর, অর্থাৎ তোমার যে টেবলটা আছে সে টেবলের সাথে সে 0 ডিগ্রি কোণে তাকে নিক্ষেপ করা হয়েছে। শুরুতে সে কিন্তু 0 ডিগ্রি কোণে ছিল, কার সাথে? টেবলের সাথে, অথবা এক্স এক্সিসের সাথে, এক্স এক্সিসের সাথে সে 0 ডিগ্রি কোণে পড়েছে, কাজে আমার ইনিশিয়াল যে অ্যাঙ্গেলটা সেই ইনিশিয়াল কোণটা কিন্তু 0, তার মানে আমার একদম শুরুর কোণটা 0, থিটা 0, আনুভূমিক বরাবর বলা হয়েছে। যদি তোমাকে কখনো বলে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়েছে তাহলে কিন্তু অ্যাঙ্গেলটা 0, আর যদি তোমাকে বলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ নিচে নিক্ষেপ করা হয়েছে তাহলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ নিচে তোমাকে ধরতে হবে। তা আমাদের এই সিনারিওটা হচ্ছে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়েছে, আনুভূমিকের সাথে কোণ দিয়ে নিক্ষেপ করি নাই, আনুভূমিকের সাথে 0 ডিগ্রি কোণে, এক্স এক্সিসের সাথে 0 ডিগ্রি কোণে নিক্ষেপ করেছি, কাজে আমার থিটা কিন্তু 0। তাহলে থিটা যদি 0 হয় তাহলে কসের জায়গায়, কস থিটার জায়গায় আমরা বসাবো 0। cos 0 এর মান কত? cos 0 এর মান কত? cos 0 এর মান 1, কাজে আমরা এখানে পাচ্ছি বি নট, এবং সেটা অবশ্যই পজিটিভ সাইডে আছে, কাজে পজিটিভ হবে। এ বি এক্সও পজিটিভ সাইডে আছে, পজিটিভ হবে, এক্সও পজিটিভ সাইডে আছে, পজিটিভ হবে। এরপর এ জায়গায় বি নট cos 0 টি, cos 0 এর মান 1, কাজে বি নট টি হবে। আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হলাম, আসলে দেখা যাচ্ছে কোন একটা প্রাস যদি এক্স অক্ষের পজিটিভ সাইডে থাকে, এক্স অক্ষের পজিটিভ সাইডে থাকে, এক্স অক্ষের পজিটিভ সাইডে থাকে, তার সব কিছুই পজিটিভ হবে, এক্স এক্সিস বরাবর সবই পজিটিভ হবে। যদি কোন একটা প্রাস এমন থাকতো যে একটা প্রাস এটা এক্স অক্ষের পজিটিভ সাইড, এটা এক্স অক্ষের নেগেটিভ সাইড, কোন একটা প্রাসকে আমরা এমনভাবে নিক্ষেপ করলাম যে এই যে নেগেটিভ সাইডে নিক্ষেপ করলাম, তখন সেক্ষেত্রে আমরা এক্স অক্ষে নেগেটিভ বসাতাম, বি এক্সকে নেগেটিভ বসাতাম। এক্স অক্ষের যেসব টার্ম আছে এক্স বি নট কস থিটা সব কিছুকে আমরা নেগেটিভ বসাতাম। আমরা কিন্তু এক্স এক্সিসের নেগেটিভে নিক্ষেপ করলে নেগেটিভ বসাতাম, কিন্তু এখানে দেখো তুমি সব প্লাস কিন্তু এক্স এক্সিসের পজিটিভ সাইডে নিক্ষেপ করা, তাহলে পজিটিভ সাইডে নিক্ষেপ করলে অবশ্যই প্লাস বসাবো। বুঝাতে পারছি? আচ্ছা ওকে, এর পরবর্তীতে চলে আসো। ঠিক আছে, তাহলে বি এক্স হবে কত? বি নট, আর এক্স হবে কত? বি নট টি। কেন ভাইয়া? কারণ cos 0 এর মান 1, ফলে cos 0 কে 1 করে দাও, cos 0 কে 1 করে দাও, সেজন্য। এবার আসো বি ওয়াই কি হবে? খুবই সুন্দর,
খুবই নাইস। বিওয়াইটা কী হবে? বস্তু আলটিমেটলি কোন দিকে যাচ্ছে বলো তো? বস্তু আলটিমেটলি নিচের দিকে যাচ্ছে। বস্তু আলটিমেটলি যেদিকে যায় বিওয়াই তার ডিরেকশন হবে সেটা। তো বস্তু আলটিমেটলি নিচে গেলে বিওয়াই এর ডিরেকশন হবে নিচে, তো নিচে হলে মাইনাস। এরপর বি নট সাইন টিটা, এটা তো থাকছে না, কারণ টিটার জায়গায় জিরো বসাও তো, সাইন জিরো, সাইন জিরো এর মান জিরো, তাহলে এই পুরো জিনিসটা জিরো হয়ে যাচ্ছে, রাইট? এই পুরো জিনিসটা জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে সো এটা থাকছে না, এরপরে জি এর আগে মাইনাস, তাহলে আমরা এই পুরো জিনিসটাকে জিরো বসাই দিতে পারি। পুরো জিনিসটা যদি জিরো বসাই দিই তাহলে আমরা ফাইনালি কী পাচ্ছি? ফাইনালি পাচ্ছি মাইনাস বিওয়াই সমান মাইনাস জিটি, মাইনাস বিওয়াই সমান মাইনাস জিটি, তাহলে ভিওয়াই সমান জিটি, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি ভিওয়াই সমান জিটি। ওয়াও নাইস, মাইনাসে মাইনাসে চলে যাবে, ভিওয়াই সমান জিটি। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আরেকবার বলছি, ভাইয়া বিওয়াই মাইনাস কেন দিয়েছেন একটু আরেকবার বলেন না। দেখো না, এই ক্ষেত্রে আমার বস্তু আলটিমেটলি উপরের দিকে যাচ্ছিল তাই বিওয়াই প্লাস, আর এক্ষেত্রে বস্তু আলটিমেটলি নিচে যাচ্ছে তাই বিওয়াই মাইনাস। বস্তু আলটিমেটলি যেদিকে যাবে বিওয়াই এর ডিরেকশন সেদিকে হবে, তো বস্তু আলটিমেটলি নিচের দিকে গেলে বিওয়াই ডিরেকশনটা হবে নিচে, বিকজ বিওয়াইটা ছিল শেষ বেগ, ওয়াই এক্সিস বরাবর শেষ বেগ। তো বস্তু যদি নিচের দিকে যায় আলটিমেটলি তাহলে শেষ বেগটা নিচের দিকে, তাই মাইনাস। আর জি এর আগে মাইনাস, পরে মাইনাস মাইনাস চলে গেল। আর বি নট সাইন টিটা কই গেল? সাইন জিরো এর মান তো জিরো, তো জিরোর সাথে যাই গুণ করি জিরো হয়ে যাবে, তাই এটা নাই। এবার আসো ওয়াই। আচ্ছা, আমার ভিডিও চলে কিনা একটু দেখি। হ্যাঁ চলছে, বারবার একটু চেক করতে হয়। এর আগে 1 ঘন্টা ভিডিও করেছি কিন্তু হয় নাই, কষ্ট, তাই আবার চেক করছি। তাহলে দেখো, এবার আসো এই ক্ষেত্রে সাইনগুলা বসাই। ওয়াই, তুমি দেখো বস্তুকে এখান থেকে নিক্ষেপ করেছি, যেখান থেকে নিক্ষেপ করি সেটাকে 0 0 দাও। তুমি যেখান থেকে নিক্ষেপ করবা সেটাকে 0 0 দাও। এরপর বস্তু যেখানে যাবে যে কোনো একটা মোমেন্ট এক্স ওয়াই দাও। তো তুমি দেখো তো 0 0 আর এটা এক্স ওয়াই, তাহলে একটু দেখো তো, তুমি আমাকে একটু বলো তো, তাহলে এখানে এক্স কতটুকু আর ওয়াই কতটুকু? এইটুকু হচ্ছে এক্স আর এইটুকু হচ্ছে ওয়াই। তো ওয়াইটা ইনিশিয়ালটা ছিল এখানে, শেষ হচ্ছে এই জায়গায় মানে নিচের দিকে। দেখো আরেকবার আমি তোমাকে কাটতেশ অনুযায়ী দেখাচ্ছি। এটা মনে করো তোমার 0 0 বিন্দু, আর এটা মনে করো এক্স ওয়াই বিন্দু। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে 0 0 বিন্দু আর এটা হচ্ছে এক্স ওয়াই বিন্দু। তাহলে তুমি বলো এখানের মধ্যে ওয়াই কোনটা হবে? নিচের দিকের এটা হবে ওয়াই, আর এইটুকু হবে এক্স। তো এক্স কিন্তু পজিটিভ সাইডে আছে তাই এক্স পজিটিভ, কিন্তু ওয়াইটা দেখো তো ওয়াই এক্সেসের নিচের দিকে আছে না, তাই ওয়াইটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমার কিন্তু ওয়াইটা নিচের দিকে আছে, নিচের দিকে বস্তু নিচে পড়ছে নিচে পড়ছে নিচে পড়ছে নিচে পড়ছে, তাই ওয়াইটা মাইনাস। ওয়াইটা কী হবে? ওয়াইটা মাইনাস হবে। আচ্ছা, এর পরবর্তীতে বি নট সাইন টিটা টিতে আসবে না, বিকজ এটা পুরাটা 0 হয়ে যাবে। সাইন 0 আমার বলাই আছে, টিটা 0 আনুভূমিক বরাবর নিক্ষেপ করেছি, তাহলে এটা 0 হয়ে যাবে, আসবে না। তারপর জি এর আগে মাইনাস, তাহলে আমার মাইনাস ওয়াই সমান মাইনাস হাফ জিটি পাচ্ছি। তাহলে ওয়াই সমান কী পাচ্ছি? ওয়াই সমান হাফ জিটি স্কোয়ার পাচ্ছি। তাহলে আমি ফাইনালি পাচ্ছি ওয়াই সমান হাফ জিটি স্কোয়ার। আমি ফাইনালি কী পাচ্ছি বলো তো? আমি ফাইনালি পাচ্ছি ওয়াই সমান হাফ জি টি স্কোয়ার। ওয়াই সমান হাফ জিটি স্কোয়ার। কেন? কারণ হচ্ছে আমার আনুভূমিক বরাবর নিক্ষেপ করায় টিটা 0 হয়ে গেল। টিটা 0 হওয়ার কারণে আমার বি নট সাইন টিটা থাকবে না। তোমরা অনেকে বলতে পারো, ভাইয়া বি নট সাইন টিটা টি যে নাই, এটার একটা ফিলিংস যদি দিতেন। ফিলিংসটা খুবই সিম্পল, আমরা আনুভূমিক বরাবর নিক্ষেপ করেছি তাকে, তাহলে আমার আদিবেগটা সম্পূর্ণ আদিবেগটা কোথায়? সম্পূর্ণ আদিবেগটা আনুভূমিক বরাবর, হরাইজন্টাল বরাবর। হরাইজন্টাল বলতে আমরা বোঝাচ্ছি এক্স এক্সিসকে। তাহলে আমার সব আদিবেগ, সম্পূর্ণ আদিবেগ, আমার টোটাল আদিবেগটা এক্স এক্সিস বরাবর কাজ করছে, ওয়াই এক্সিস বরাবর একটু আদিবেগ কাজ করছে না। তাই ওয়াই এক্সিস বরাবর কোনো আদিবেগ নেই, ওয়াই এক্সিস বরাবর কোনো আদিবেগ নেই। আর এক্স এক্সিস বরাবর সম্পূর্ণ আদিবেগ। দেখো ভি নটের কোনো বাচ্চাই নাই, ভি নট কস্টিটাও নাই, ভি নট সাইনটিটাও নাই, ভি নটের কোনো বাচ্চাই নাই। ভি নট সম্পূর্ণটাই এক্সিস বরাবর, ভি নট সম্পূর্ণটাই এক্স এক্সিস বরাবর, ভি নট সম্পূর্ণটাই এক্স এক্সিস বরাবর, আনুভূমিক বরাবর। ওয়াই এক্সিস বরাবর কোনো ভি নট নাই, এটাই ফিলিংস যে আদিবেগটা ওয়াই এক্সিস বরাবর কোনো আদিবেগ নাই, কারণ আমি সম্পূর্ণটাই আনুভূমিক বরাবর নিক্ষেপ করেছি। তো এই হচ্ছে আমাদের ফিলিংসটা, এবং এটা হচ্ছে আমাদের সিনারিও 2। তো আমাদের প্লাস মাইনাসগুলো আসলে কীভাবে করতে হবে? কার্তেশীয় দিয়ে করতে হবে। তো এটা খুবই মজার, তুমি নিজে নিজে করে দাও ভাই, এগুলো নিজে নিজে তুমি প্র্যাকটিস করো না, তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, এগুলো খুবই মজার। এটা মজা নিয়ে পড়ো, ঠিক আছে? আচ্ছা দেখি এবার 3 নাম্বার সিনারিও, তোমরা বলো, আমি বলবো না। 3 নাম্বার সিনারিওটা দেখি তোমরাই বলবে, দেখি তোমরা কেমন শিখেছো, কেমন পারছো তোমরা, সেটা তো দেখা লাগবে। সো দেখো 3 নাম্বার সিনারিও কিন্তু আমি বলবো না, তোমরা বলবে। আচ্ছা
আমার যেহেতু জায়গা কম আমি তাই এক্স এবং বিএক্সকে নিচে লিখছি। সো বিএক্স হবে কত, বি নট কস থিটা, আর এক্স হবে কত, বি নট কস থিটা টি। এখানে কোনো সমস্যা নাই, বিকজ এক্স এক্সিসের পজিটিভ সাইডে থাকলে প্লাস হবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, তো আমরা তো ভি নট বেগে নিক্ষেপ করেছি, তাকে যদি দুটো পাঞ্চে ভাগ করতাম তাহলে এটা হচ্ছে আমাদের ভি নট কস থিটা হতো, আর উপরের দিকেরটা হতো ভি নট সাইন থিটা। আচ্ছা, ওকে, তাহলে আমাদের বি এক্স নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এক্স নিয়ে কোনো মাথা ব্যথা নাই, দুইটাই পজিটিভ হবে। এবার হচ্ছে আমাদের মাথা ব্যথা হবে বি ওয়াই নিয়ে আর হচ্ছে ওয়াই নিয়ে। এই দুটা নিয়ে আমাদের মাথা ব্যথা, একটা হচ্ছে বি ওয়াই নিয়ে আর একটা হচ্ছে ওয়াই নিয়ে, এই দুটা নিয়ে আমাদের মাথা ব্যথা। সো আমরা এই দুটো একটু ভালো করে দেখবো। সো দেখো ভালো করে সবাই, বি ওয়াই এবং হচ্ছে ওয়াই, এই দুটা খুবই ভালো করে দেখতে হবে আমাদেরকে। ফার্স্ট অফ অল আসো বি ওয়াই এর ইকুয়েশনটা বসাই, বি নট সাইন টিটা আর হচ্ছে জিটি। ওয়াই এর ইকুয়েশনটা বসাই, বি নট সাইন টিটা টি হাফ জিটি স্কোয়ার। ওকে, তাহলে একটু দেখো তো ভালো করে, এই আমাদের প্রথমত আসো বি ওয়াই এর সাইন কী হবে। বস্তু আলটিমেটলি যেদিকে যাই বি ওয়াই হবে সেটা তোমরাই বলো। বস্তু আলটিমেটলি কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে? আলটিমেটলি সে নিচে যাচ্ছে, তাহলে বি ওয়াই এর সাইনটা হবে মাইনাস বি নট সাইন টিটা। যখন নিক্ষেপ করেছি আদিবেগ, নিক্ষেপের সময় দেখো, নিক্ষেপের সময় থ্রোর সময় ইনিশিয়াল অবস্থায় আদিবেগটা কোন দিকে আছে? ইনিশিয়াল অবস্থায় আদিবেগটা উপরের দিকে আছে, তাই প্লাস, এরপর জি এর আগে মাইনাস। এটাই হচ্ছে আমার সাইন, মাইনাস বি ওয়াই সমান প্লাস বি নট সাইন টিটা মাইনাস জিটি। এবং এটাই তোমরা বই করে দেখো, তোমাদের অঙ্ক করার সময় এখানে মাইনাস দিয়েছে, এখানে মাইনাস দিয়েছে, অঙ্ক করার সময় মাইনাস দিয়েছে, সূত্রে মাইনাস দেয় নাই। তো অনেক স্টুডেন্টের মাথায় ঢুকে না, স্যার এখানে মাইনাস দিল কেন, এখানে মাইনাস দিল কেন? বিকজ ওইসব স্টুডেন্টরা কাটতেছেও কি সেটাই জানে না, তারা জানে না এখানে প্লাস মাইনাসের খেলা। তো যারা আলহামদুলিল্লাহ আমার দরবারে আছো তাদেরকে আমি কার্তেশীয় শিখিয়েছি, তারা ভালো করে জানো, ওয়েল বেসিক দিয়ে জানো কোথায় প্লাস দেওয়া লাগে, কোথায় মাইনাস দেওয়া লাগে, কেন দেওয়া লাগে। ওকে, এবার আসো অনুরূপভাবে ওয়াইয়ের ইয়াটাতে দেখো, আমাকে বলো বস্তুর ইনিশিয়াল অবস্থাকে আমরা 0 0 দিব, বস্তুর ফাইনাল পজিশনকে আমরা এক্স ওয়াই দিব। ফাইনাল পজিশন বলতে অবশ্যই একদম লাস্ট পজিশনটা বা ফাইনাল পজিশন যে কোনো একটাকে, একদম ফাইনাল যেখানে শেষ করে সেটাই এক্স ওয়াই দেওয়া দরকার। একদম যেখানে সে শেষ করবে সেটা হচ্ছে আসলে তার এক্স ওয়াই, টোটাল যেহেতু সে নিচ্ছে। আচ্ছা, তাহলে দেখো তো এবার 0 0 এখানে, এক্স ওয়াই এখানে, তাহলে আমার এক্স কতটুকু আর ওয়াই কতটুকু বলো তো? আমার এইটুকু হচ্ছে এক্স, আর যেটুকু সে নিচে নেমেছে সেটা হচ্ছে ওয়াই। তোমরা অনেকেই বলতে পারো ভাই আসে তো এই পথ বরাবর গিয়ে তারপর নিচে নেমেছে। ভাই আমরা আগেও কিন্তু বলেছিলাম যে এই পথ বরাবর গিয়ে সে নিচে নামলো, ওয়াই হচ্ছে আসলে কি জানো? ওয়াই হচ্ছে আসলে সরণ, এবং সরণ হচ্ছে আদি থেকে শেষ, আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, তাহলে তার মধ্যে ওয়াই বরাবর কী পরিমাণ সরছে এই নিচেরটা। অথবা তোমরা চাইলে কার্তেশীয় দিয়ে করতে পারো, এটা মূল বিন্দু 0 0 আর এটা হচ্ছে তোমার এক্স ওয়াই, তাহলে তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর সে নিচে নেমেছে, এই ওয়াই অ্যাক্সিস বরাবর সে নিচে নেমেছে। আলটিমেটলি এটা শুরু আর এটা শেষ, আমরা বলেছিলাম স্মরণের ক্ষেত্রে শুরু এবং শেষ নিব, তাহলে সে আলটিমেটলি নিচে নেমেছে, তাই ওয়াইটা মাইনাস। এর পরবর্তীতে বি নট সাইন টিটা কত হবে? প্লাস হবে, কারণ দেখতে পাচ্ছ বি নট উপরের দিকে আর জি এর আগে মাইনাস, তাহলে এটাই হচ্ছে সাইন কনভেনশন, ওয়াই এর আগে মাইনাস, এর পরবর্তীতে এখানে প্লাস, এখানে মাইনাস। তো এগুলা তোমরা নিজেরা করো, প্লাস মাইনাসগুলো তোমরা নিজেরা করে করে দেখো। আর এখানে একটা বেসিক হচ্ছে, দুইটা জায়গায় তোমরা বেশি ভুল করবে, একটা হচ্ছে ওয়াই এর ডিরেকশন নিয়ে, একটা হচ্ছে ভি ওয়াই এর ডিরেকশন নিয়ে। আমরা কোনো একটা বস্তুকে নিক্ষেপ করার পর সে আলটিমেটলি যেদিকে যায়, তুমি দেখো এখানে আলটিমেটলি সে উপরে যাচ্ছে, আলটিমেটলি সে নিচে নামছে, আলটিমেটলি সে উপরে গিয়ে তারপর নিচে নামছে, তাহলে আলটিমেটলি সে নিচেই নামছে। সো আলটিমেটলি যদি নিচে যায় তাহলে ভি ওয়াই মাইনাস, ভি ওয়াই মাইনাস, আর আলটিমেটলি সে উপরে গেলে ভি ওয়াই প্লাস। আর ওয়াই এর ডিরেকশন দেখো, ওয়াই এর ডিরেকশন সে এক্স এক্সিস থেকে কি উপরে আছে না নিচে আছে, এটা আমি কীভাবে বুঝবো? মূলবিন্দু 0 0 দাও, যেখানে নিক্ষেপ করেছো সেটা 0 0, তারপরে যেখানে শেষ করেছে, যেখানে সে থেমেছে সেটাকে এক্স ওয়াই দাও। তাহলে 0 0 থেকে এক্স ওয়াই উপরে না নিচে সেটা দেখো, 0 0 থেকে এক্স ওয়াই উপরে না নিচে সেটা দেখো, 0 0 থেকে এক্স ওয়াই উপরে না নিচে সেটা দেখো। যদি 0 0 থেকে ওয়াইটা নিচে হয় তাহলে ওয়াই এর আগে মাইনাস দাও, ওয়াই এর আগে মাইনাস দাও, আর যদি উপরে হয় তাহলে প্লাস দাও। তো এখানে আমার দুই জায়গায় মাইনাস হয় সেটা প্লাস হয়ে গেল, দুই জায়গায় মাইনাস হয় সেটা প্লাস হয়ে গেল। আর এখানে যে জায়গায় মাইনাস হওয়া সে জায়গায় মাইনাস দিয়েছি, যে জায়গায় প্লাস হওয়া সেখানে প্লাস দিয়েছি। এটার আগে প্লাস কেন দিয়েছেন? কারণ সে উপরের দিকে আদিবেগটা উপরে ছুড়ে দিয়েছিলাম, আদিবেগটা কিন্তু প্লাস, আলটিমেটলি সে নিচে গিয়েছে তাই আলটিমেটলি মাইনাস।
তো এইভাবে করে সাইন কনভেনশনগুলো কিন্তু আমরা আগেও পড়িয়েছি তোমাদেরকে, এটা নতুন কিছু না। কার্তেশীয় দিয়ে আমরা আমাদের লেকচার 10-এ খুব ভালো করে ক্লিয়ার করেছি। সো যাদের এখনও সাইন কনভেনশন ক্লিয়ার না তারা গো টু লেকচার 10, খুব ভালো করে লেকচার 10 খেয়ে আসো, কোপাই আসো, তারপরে এটা করো, একদম সহজ হয়ে যাবে। তো আমাদের এই 3টা সিনারিও পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এছাড়াও আমাদের আরও 2টা সিনারিও আছে স্পেশাল, আমরা একটা আরও 2টা স্পেশাল সিনারিও দেখব, চলো দেখি। ওকে, আচ্ছা ওকে, এবার আরও 2টা স্পেশাল সিনারিও আমরা দেখব, চলো দেখি আরও 2টা স্পেশাল সিনারিও। খুবই মজা, আসলে প্রাসটা খুবই মজার একটা জিনিস এবং খুবই বেসিকের একটা জিনিস প্রাস। ওকে, সো দেখো আমরা একটু দেখব প্রাসের আরও 2টা স্পেশাল সিনারিও। এই 2টা স্পেশাল সিনারিও কিন্তু অলরেডি পড়িয়ে ফেলেছি, জাস্ট একটু ভিন্ন স্টাইলে দেখানো আর কি। এটা হচ্ছে বুয়েট স্পেশাল। সো বুয়েট স্পেশাল 2টা সিনারিও দেখো। সো বুয়েট স্পেশাল 2টা সিনারিও যদি আমরা দেখি তাহলে একটা হচ্ছে দেখো ভালো করে, এটা হচ্ছে মনে করো একটা ছোট বিল্ডিং আর এটা হচ্ছে একটা বড় বিল্ডিং। তো একটা ছোট বিল্ডিং থেকে একটা বড় বিল্ডিংয়ের ছাদে কেউ লাফ দিবে এই। আর সিনারিও, আরেকটা সিনারিও যেটা দেখবো সেটা হচ্ছে বিপরীত সিনারিও। তাহলে এই ক্ষেত্রে সে লাফ দিচ্ছে ছোট থেকে বড়তে, হ্যাঁ। আর বিপরীত একটা সিনারিও আমরা দেখতে পাবো, এখানে বড় বিল্ডিং থেকে সে ছোট বিল্ডিংয়ে লাফ দিবে। এসব কিন্তু চোরের কাজ কারবার। চোররা যখন চুরি করতে যায় তখন আসলে এক বিল্ডিংয়ের ছাদ থেকে আরেক বিল্ডিংয়ের ছাদে লাফ দেয়। তো চোরের কাজ কারবারগুলো আমরা এখানে দেখতেছি। তাহলে দেখো এই জায়গা থেকে লাফ দিয়ে এই যে এখানে পড়বে সে, এরকম অনেক সময় আমরা লাফ দিই। তো এটা আর কি, ঠিক আছে। অনেক সময় দেখা যায় না একটা নিচু থেকে একটু উঁচুতে লাফ দাও, ঠিক আছে, ওইরকম জাম্প। অথবা অনেক সময় দেখা যায় উঁচু থেকে নিচুতে লাফ দিই। তো এই ক্ষেত্রে প্রাসের ইকুয়েশনগুলো কী হবে, এটা কিন্তু প্রাস এক্স এক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে, ওয়াই এক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে। তো এই ক্ষেত্রে ইকুয়েশনগুলো কী হবে, এক্স এক্সিসের ইকুয়েশনগুলো লিখছি না, কারণ এক্স এক্সিসের পজিটিভ সাইড আছে, সো এগুলো প্লাস হবে। শুধুমাত্র বি ওয়াই লিখছি আর ওয়াই লিখছি, শুধুমাত্র ভি ওয়াই লিখছি আর ওয়াই লিখছি। হ্যাঁ, ওকে, আবার বলো। ভি ওয়াই মানে বি নট সাইন টিটা জিটি, আর বি নট সাইন টিটা টি হাফ জিটি স্কোয়ার। ভিডিও কি চলছে? হ্যাঁ চলছে। সো এবার দেখো, তোমরাই বলবে, আমি বলবো না। বস্তু আলটিমেটলি কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, সেটা বস্তু আলটিমেটলি উপরে যাচ্ছে, তাহলে কি দিব বলো তো? প্লাস দিব। এরপর আমি যে নিক্ষেপ করেছি, নিক্ষেপ যেটাকে করেছি ভি নট, সেটাকে 2 ভাগে ভাগ করো, ভি নট কস টিটা আর উপরের দিকে ভি নট সাইন টিটা। যখন আমি তাকে নিক্ষেপ করেছি উপরে না নিচে, উপরে, ওকে, প্লাস দাও, এক্ষেত্রে মাইনাস দাও। এরপর দেখো এবার ওয়াই এর ক্ষেত্রে বলো, বস্তুর 0 0 বিন্দু হচ্ছে এটা, এক্স ওয়াই বিন্দু হচ্ছে এটা, তাহলে আমার ওয়াই এক্সিসের উপরে আছে তাই প্লাস, বি নট উপর আছে প্লাস, এই জায়গায় মাইনাস। আচ্ছা, তাহলে এটা আলটিমেটলি কোন সিনারিও বলো তো? সিনারিও 1। এটা স্পেশাল সিনারিও না, এটা আসলে সিনারিও 1। এবার আসো এটাতে, দেখেই বুঝতে পারছো এটা কোন সিনারিও হবে। এটা কিন্তু আবার আনুভূমিক বরাবর যায়নি, হ্যাঁ, আনুভূমিক বরাবর যায়নি, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল করে লাভ দিয়েছে সে। এই আনুভূমিকের সাথে সে একটা কোণ করে লাভ দিয়েছে, একটা টিটা কোণ করে লাভ দিয়েছে, অ্যাঙ্গেল করে লাভ দিয়েছে। আচ্ছা যাই হোক, তো দেখো বস্তু আলটিমেটলি নিচে যাচ্ছে, তাহলে মাইনাস। এরপরে আমরা যদি সে নিচের দিকে করে লাভ দিয়েছে না বি নট, তো সেটাকে যদি 2 পাঁচে ভাগ করি, সেটা কিন্তু নিচের দিকে হবে বি নট সাইন টিটা, আর পাশে হবে বি নট কস টিটা। তাহলে বি নট সাইন টিটা কিন্তু নিচের দিকে, সে নিচের দিকে লাভ দিয়েছে, সেভাবে এভাবে লাভ দিয়েছে, সো নিচের দিকে হবে বি নট সাইন টিটা, তাই মাইনাস। আচ্ছা, তারপর এটা মাইনাস। ওয়াইটা কোন দিকে? এটা যদি 0 0 দিই আর ছাদকে যদি এক্স ওয়াই দিই, ডেফিনেটলি ওয়াই নিচের দিকে, মাইনাস। বি নট সাইন টিটা মাইনাস, হাফ জিটি মাইনাস। মাইনাস দ্বারা সবাইকে গুণ করে দাও, সবাই প্লাস হয়ে যাবে। তাহলে সবাই মাইনাস দ্বারা গুণ করে দিলে সবাই প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটাও কিন্তু আমাদের 2 নাম্বার সিনারিওর মতো, তাহলে অনেকটা সিনারিও 2 এর মতো, তাই তো। বাট প্রবলেমটা হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা 0 ছিল, এখানে অ্যাঙ্গেলটা 0 না, সেটাই। আর এটা অনেকটা সিনারিও 1 এর মতো, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি সিনারিওগুলো, এর বাইরে আসলে কোনো প্রাস আসে না। তো আসলে এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্কটা করতে হবে। আসলে অঙ্ক করা কোনো ব্যাপার না, যদি তুমি ফর্মুলা পারো, বেসিক থাকে। তো আজকে এইটুকুই থাকবে বুয়েট স্পেশালের সিনারিওগুলো। এর পরবর্তীতে আমরা আরও বেশ কিছু মজার টপিকস নিয়ে হাজির হব প্রাসের। সো সবাইকে কি বেসিক দিয়ে পড়ার জন্য বলা হচ্ছে, ফিল দিয়ে পড়ার জন্য বলা হচ্ছে। বেসিক এবং ফিলের জয় জয়, আল্লাহ হাফেজ।